আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানটা দিয়েছেন মুমিনদের জন্য প্রশিক্ষণের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথার ঘোষণাও দিয়েছেন যে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ইবাদতকে কবুল করবেন, তাদেরকে গ্রহণ করবেন যারা মুত্তাকি। মুত্তাকি ব্যতীত অন্য কারো আমল রব্বুল আলামিন গ্রহণ করবেন না। অর্থাৎ যদি মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত হয়ে থাকে সেটা তো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবেই না, উল্টো আমরা নিজেরা আবার বিপদে পড়ে যাব, অপরাধী হয়ে যাব। এজন্য আমরা দুনিয়াতে যেই কাজটাই করি না কেন, যে ভালো কাজটাই করি না কেন, সমস্ত ভালো কাজগুলো যেন আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে হয়। রমাদান চলে গেছে, দেখবেন আমাদের মসজিদগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যে রমাদানে যেভাবে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করত মসজিদে এসে, রমাদানে যেভাবে নিজেকে গুনাহ থেকে, অপরাধ থেকে সংযত রাখত, রমাদানের বাইরে এটা খুব কম লক্ষ্য করা যায়। রমাদান শেষ হয়ে গেলে মানুষ উদাসীন হয়ে যায়। আমরা আজকে সংক্ষিপ্তভাবে শুনবো, জানবো যে এই রমাদানটা আমাদের সাকসেস, সফল হয়েছে কিনা, কাদের কাদের রমাদান সফল হয়েছে, সাকসেস হয়েছে, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। কয়েকটা সাইন, কয়েকটা চিহ্ন, আলামত যদি আমাদের মধ্যে প্রকাশ পায়, যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে না, এই রমাদান আমাদের জন্য সার্থক। এই রমাদান আসলেই আমাদেরকে শিক্ষা দিতে পেরেছে। এই রমাদান থেকে প্রকৃতপক্ষে আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, রমাদানে আমরা প্রায় সকলেই চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। প্রায় সবাই এই চেষ্টাটা আমরা করি, যত ব্যস্ততায় থাকি না কেন, যে নামাজটা অন্তত জামাতের সাথে যেন হয়। আপনি যদি দেখেন যে রমাদানের পরেও এই যে নামাজের সালাতের গুরুত্ব, রমাদানে আপনি চেষ্টা করতেছেন, ব্যস্ততার পরেও আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে না হলেও আপনি মসজিদে গিয়ে নামাজটা আদায় করতেছেন। এই যে গুরুত্ব, নামাজের গুরুত্ব, এই নামাজের গুরুত্ব যদি রমাদানের বাইরেও আপনার একইভাবে থাকে, তাহলে বুঝবেন যে আপনি কয়েকটা সাইন বা চিহ্নের মধ্যে, আলামতের মধ্যে আপনি একটাতে সাকসেস হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য রমাদান চলে গেছে আর আমরা নামাজ ছেড়ে দিব, নামাজ থেকে গাফেল হয়ে যাব, এমন যেন না হয়। রমাদানে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে পড়ার চেষ্টা করছি, রমাদানের পরেও যেন এটা হয়। অধিকাংশ মসজিদগুলোতেই আপনি ঈদুল ফিতরের পরের দিন থেকেই দেখেন যে রমাদানে যেভাবে মুসল্লি নামাজগুলোতে একত্রিত হয়েছে জামাতের সাথে, রমাদান চলে গেছে এখন আর নাই। মানে এমন মনে হচ্ছে যে রমাদান মাসেই শুধু নামাজ ফরজ, অন্যান্য মাসে নামাজ ফরজ না। এই জন্য নামাজের গুরুত্ব আমাদেরকে শুধু রমাদানে না, অন্যান্য মাসেও সমানভাবে গুরুত্ব রাখতে হবে, দিতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে ব্যক্তি অবহেলা করে, গুরুত্বহীনতার সাথে নামাজের সময় হয়েছে, নামাজ পড়ল না, হেলায় খেলায় নামাজ ছেড়ে দিল, কোনো গুরুত্ব নাই, নামাজ কাজা করে দিল, তার ইসলামের মধ্যে আর কোনো হিস্সা নেই, তার ইসলামের মধ্যে আর কোনো স্থান নেই। তো এই জন্য আমরা চেষ্টা করব নামাজটা অন্তত রমাদানের মতো অন্যান্য মাসেও যেন আমরা সমানভাবে গুরুত্ব দিতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার সাইন হচ্ছে, রমাদানে আমরা কম বেশি সবাই আমরা যথেষ্ট প্রাণপণ চেষ্টা করতাম যে আমাদের দ্বারা যেন গুনাহ না হয়, গুনাহ থেকে বেঁচে থাকার
যে চেষ্টা রমাদানে, অন্যান্য মাসে মিথ্যা কথা একটু একটু বললেও রমাদানে মিথ্যা কথা বলি নাই, ওজনে কম দেই নেই, খাদ্যে ভেজাল দেই নেই, মানুষের সাথে ঝগড়া ফাসাদ। রমাদান মাসে দেখা গেছে প্রতিবেশী ঝগড়া করতেছে, বলতেছে রোজা যদি না থাকতাম তাহলে কিন্তু রমজান মাস না হইতে দেখাই দিতাম। এই যে রমাদানে আপনার যে ভয়, তাকওয়া, অপরাধ থেকে বেঁচে থাকার, গুনাহ থেকে বেঁচে থাকার, রমাদানের বাইরেও যেন এটা থাকে। আর এই গুরুত্ব, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা যদি রমাদানের বাইরেও আপনার থাকে, তাহলে বুঝবেন আপনার জন্য রমাদান সার্থক। আপনি প্রকৃতপক্ষে রমাদান থেকে শিক্ষা অর্জন করতে পেরেছেন।